সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওর বিষয় হচ্ছে শামুক সংগ্রহ ক্রয় করার পরে কিভাবে সংরক্ষণে রাখবেন। তো প্রিয় দর্শক, হাঁসের প্রধান খাবার শামুক, আর সেই শামুকটা যদি হাঁসকে খাওয়ানো হয় তাহলে হাঁস 80 থেকে 85% ডিম দিয়ে থাকে এবং খাদ্যের অভাবটা প্রায় 70%-এর বেশি কম হয়। তাই হাঁসের খামারকে লাভবান হতে হলে অবশ্যই শামুক ক্রয় করে খাওয়াতে হবে। শামুক কোথা থেকে ক্রয় করবেন? ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আপনি সেই নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করে বা আমার সাথে যোগাযোগ করে আপনি শামুক ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, হাঁস যদি শামুক খান সেক্ষেত্রে অবশ্যই লাভটা বেশি হবে। কেন? এক বস্তা ধানের দাম 1400 টাকা, পাশাপাশি এক বস্তা গমের দামও 1200-1300 টাকা এবং এক বস্তা ফিডের দাম 2200 টাকা। সব মিলিয়ে 1000 হাঁস পালন করতে গেলে প্রায় দিনে 6 থেকে 7 হাজার টাকার খাবার প্রয়োজন হয়। এদিক থেকে এদিক থেকে দেখলে যে আবদ্ধ অবস্থা হাঁস পালন করতে গেলে এই খাবারগুলো ক্রয় করে খাওয়ালে খামারের স্বাবলম্বী হতে পারে না। পক্ষান্তরে যদি আপনি শামুক খাওয়ান বা শামুক ক্রয় করে খাওয়ান তাহলে আপনি খাবারের সংখ্যা সেই হিসেবে 1000 হাঁসের প্রতিদিন 2000 টাকা খাবার লাগবে। আপনার 8000 টাকা খাবার থেকে 2000 টাকা লাগা মানে 6000 টাকা মাইনাস হচ্ছে। এক্ষেত্রে আপনি চিন্তা করে দেখুন আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন কিনা। একটা দিক খেয়াল করলে আমরা অবশ্যই দেখতে পারি, বিলে যে হাঁসগুলো থাকে সেই হাঁসগুলোর তুলনায় খামারে যে আবদ্ধ অবস্থায় হাঁসগুলো থাকে অনেকটা পার্থক্য থাকে। কেন? কারণ বিলে হাঁসরা খোলামেলা খাবার খায়, প্রাকৃতিক খাবার খায়। এজন্য হাঁসের গ্রোথটা বেশি থাকে এবং আকার অনেক বড় থাকে এবং ডিমটা পরিমাণ বেশি দেয়। আবদ্ধ অবস্থায় এই খাবারটা পায় না বিধায় খাবারের পরিমাণ সঠিক দিলেও সঠিক পরিমাণ ডিম পাওয়া যায় না। সেক্ষেত্রে খামারেরা লাভের সম্মুখীন হতে পারে না। তাই আবদ্ধ অবস্থায় খামার করতে গেলে আপনাকে প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খাওয়াতে হবে। এই প্রাকৃতিক খাবার সংগ্রহ করবেন কোথা থেকে? আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা সেখান থেকে শামুক ক্রয় করতে পারবেন। আগের তুলনায় এখন শামুকের দাম একটু বেশি হয়েছে। 220 টাকা বস্তা। বস্তার পরিমাণ 40 থেকে 45 কেজি বা 50 কেজি এর মধ্যে থাকবে। তো যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং শামুক ক্রয় করে শামুকগুলো হাঁসের খাওয়াতে পারবেন এবং হাঁসের এই শামুকগুলো খাওয়ালে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। কেন? কারণ বিগত দিন থেকে বা বিগত লোকদের কাছ থেকে আমি জিজ্ঞেস করি যারা আবদ্ধ অবস্থায় পালন করছে এবং খোলা অবস্থায় পালন করছে তাদের কাছে জিজ্ঞেস করছি যে তারা অবশ্যই বলছে যে শামুক প্রাকৃতিকভাবে খাওয়ালে হাঁসের রোগ বালাই কম হয় এবং পাশাপাশি হাঁস ডিমও প্রচুর পরিমাণ দিয়ে থাকে। তাই আপনার খামার করতে হলে অবশ্যই আপনাকে স্বাবলম্বী হতে হলে শামুক ক্রয় করে খাওয়াতে হবে। শামুক কীভাবে দিবেন? শামুক দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি এই শামুকগুলো যখন আপনি হাঁসের খাওয়াবেন সারাদিন খাওয়ানোর পরে রাত্রেবেলা কিছু অন্য খাবার দেবেন যে খাবারগুলো আপনি বিগত দিনগুলো দিয়ে আসছেন। এদিকে অবশ্যই নজর দেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে শামুকটা যেভাবে নেওয়ার পরে রাখবেন, আপনি যেখানে শামুকটা রাখবেন সেখানে অবশ্যই কিছু ডালপালা বা অন্য অন্য তাল গাছের ডাগর এবং নারকেল গাছের বাগড়ে এগুলো ফেলে রাখতে হবে যাতে শামুক ওইগুলো ধরে থাকতে পারে। তাহলে খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।